অ্যাডমিশনের ইংরেজি অংশে ভালো করা আসলে মোটেও সহজ কোনো কাজ নয় এবং এই ইংলিশ ভীতি বা ইংলিশ ফোবিয়া তোমাদের যে আছে এটা তোমরা কিভাবে কাটায় এটাকে একটা সাবলীল জায়গায় নিয়ে আসতে পারো। নট তুমি ইংরেজিতে একদম এক্সপার্ট হয়ে যাবা বা তুমি অনেক ভালো করতে পারবা, মানে এটাতে টপ একদম মার্ক উঠাইতে পারবা, বিষয়টা এমন না। তো আলটিমেটলি যারা চান্স পাওয়ার মতো একটা ভালো মার্ক পাইতে চাও তাদের জন্য ইংরেজিটা কিভাবে পড়াশোনা করা উচিত, আজকে এই বিষয়টা নিয়েই আমি তোমাকে একটা রিয়েলিস্টিক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এটা দিয়ে তুমি অবশ্যই ভালো করতে পারবা। তো প্রথমেই দেখো, ইংরেজিতে আসলে আমরা কেন ভয় পাই বা কোন কোন অংশগুলো থেকে সবথেকে টাফ প্রশ্ন করা হয়, এটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করে বের করতে হবে। তো এটা যদি করা যায় তাহলে 1 নম্বরের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ আসবে হচ্ছে ভোক্যাব পার্ট। ভোক্যাব পার্ট বলতে এইখানে তোমার 7টা টপিক আছে। 1 নাম্বার হইল প্রিপোজিশন, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে ইডিয়াম ফ্রেসেস আছে, তারপরে এখানে অ্যানালজি আছে, এইখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, স্পেলিং আছে। তো এই ধরনের নানান টাইপের টপিক আছে এইখানে, মানে মুখস্থ যে টপিকগুলো। তারপরে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম আছে। তো এই যে টপিকগুলা, এই টপিকগুলোতে তুমি যদি এক্সপার্ট না হইতে পারো তাহলে প্রথমেই তুমি তোমার 10 থেকে 15 মার্কের মতো একটা মার্ক মিস করে ফেলবা। তার মানে দেখো, ইংরেজি অংশটাতে আসলে মার্ক কত? ইংরেজি অংশটাতে মার্ক ধরো 35 অথবা 30, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভেদে এমন হয়। আবার বিউপিতে গেলে অনেক সময় 40ও আসে। তাইলে এই অংশটুকু বা এই জায়গাটাতে তোমার মোটামুটি 1/3, মানে যদি 30 মার্ক হয় ওইটার 1% বা মানে 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। যদি এইরকম তুমি যদি খেয়াল করো তাইলে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু এমন হয়। তার মানে একটা অংশ 3 ভাগের 1 ভাগ অংশ হইল, এটা হইল মুখস্থ অংশ, ঠিক আছে, যেটা সবচেয়ে কঠিন পার্ট। আর দেখো 2টা ভাগের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভেদে এই ভাগগুলো হয়। 2 নম্বর ভাগ হইল এটাকে বলা হয় ইংলিশ লিটারেচার, আর হচ্ছে ইংরেজি ফার্স্ট পার্ট বুক, মানে এইচএসসি এর যে তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে এটা। তো এগুলো বিশ্ববিদ্যালয় ভেদে আর কি আলাদা আলাদা হয়। এটা হচ্ছে 2 নম্বর পার্ট। এখন দেখো, তারপরে আর একটা পার্ট আছে হচ্ছে 3 নম্বর ভাগ। আমি যদি করি, এটাকে বলা হয় হচ্ছে গ্রামার পার্ট, মানে ইংরেজি যে তোমরা ছোটোবেলা থেকে গ্রামার পড়ে আসো, গ্রামার পার্ট। হ্যাঁ, মানে ইংরেজির গ্রামার অংশটা, এটা হচ্ছে 3 নম্বর ভাগ। এখন খেয়াল করো, আমরা 1 নম্বর ভাগের বিষয়টা বুঝলাম, যেটা সবচাইতে কঠিন বিষয় এবং এই অংশটাতে আমাদের মার্ক কেমন পরিমাণে থাকে। এখন দেখো, এই যে 2 নম্বর ভাগে 2টা জিনিস আছে, একটা হলো ইংলিশ লিটারেচার আর একটা হলো ইংরেজি প্রথম পত্র। দেখো, কয়েকটা বিশ্ববিদ্যালয়, যেমন যারা ফার্স্ট টাইমার আছে তাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যারা সেকেন্ড টাইমার আছে তাদের হচ্ছে বিউপি। এই 2টা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ইংরেজি প্রথম পত্র থেকে বেশি প্রশ্ন করা হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি করা হয় না? হয় একটা বা 2টা। যেমন তোমরা যদি খেয়াল করো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে জাহাঙ্গীরনগরে একদমই করা হয় না অনেক সময়। তো মোটামুটি এগুলো থেকে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে 1, 2 অথবা 3টার মতো প্রশ্ন চলে আসে। ওকে, এবং আর বাকি প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসে? আর বাকি প্রশ্নগুলো আসে হইলে ইংলিশ লিটারেচার অংশ থেকে। যেমন তোমাদের কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে, দেখবা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটার অনেক অংশ, মানে একটা বিশাল পরিমাণে অংশ ইংরেজি লিটারেচার থেকে প্রশ্ন আসে। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়, যেমন রাজশাহীতে যদি যাও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি যাও, লিটারেচার থেকে কিছু প্রশ্ন করে, যেমন ধরো এখানে 2 বা 3টার মতো প্রশ্ন তারা করছে। বাট তুমি যদি জাহাঙ্গীরনগরে যাও, দেখবে এখানে মোর দেন 5টার বেশি প্রশ্ন থাকে। হ্যাঁ, 5টা 6টা এমন প্রশ্ন থাকে। তাইলে লিটারেচার অংশটা এবং ইংরেজি ফার্স্ট পেপার অংশটা, এটা তোমরা বিশ্ববিদ্যালয় ভেদে আসলে এটার গুরুত্ব বহন করে। তো ইংরেজিতে ভালো হওয়ার জন্য এই জায়গাগুলোতে মোটামুটি ভালো থাকতে হবে, মোটামুটি, নট এক্সপার্ট হইতে হবে। ওকে, এখন দেখো 3 নম্বর ভাগটা হইল, এটা আর একটা গেম চেঞ্জিং পার্ট। যদিও আমরা মনে করি যে এই যে গ্রামার পার্টটা আমরা নর্মালি ছোটোবেলা থেকে সবাই অনেক বেশি এক্সপার্ট এবং এইটাতে আমরা হচ্ছে ইজিলি পারি, তো বিষয়টা এমন না। গ্রামার সবাই অত এক্সপার্ট না। এখন আমরা যে গ্রামেটিক্যাল টপিকগুলো পড়ি সেইগুলোর পাশাপাশিও অ্যাডমিশনে এসে আরও 8, 10টা 20টা টপিকের মানে বেশি পড়তে হয়। কারণ তুমি যদি খেয়াল করো, ইংরেজি গ্রামার অংশে এটাতে মোটামুটি 33 থেকে 32টার মতো টপিক আছে। এটা মানে পিওর গ্রামেটিক্যাল টপিক। তোমাদের এইচএসসির টপিক বলো, অ্যাডমিশন টপিক বলো, সবগুলো মেলা তুমি যদি ভাগ করো, বা মাস্টার বইটা যদি তুমি খেয়াল করো, 30+ গ্রামার টপিক আছে, আর ইংরেজি লিটারেচারে 5-6টা টপিক আছে এগুলা। তো এই অংশগুলা কিন্তু মোটামুটি তোমার পরীক্ষার জন্য একটা খুবই গুরুত্ব বহন করবে এই গ্রামার অংশটা। এখন দেখো, গ্রামার অংশটা আসলে মানে কি হয়, আমাদের আসলে ইংলিশের ভীতিটার মেইন কারণটা কি হয়? আমরা শুধুমাত্র 3 বা 4 মাসে অ্যাডমিশন সময় শুধু এই অংশটা নিয়ে পড়ে থাকি।
ব্যাপারটা কেমন দেখো, ধরো আমি যদি 3টা ভাগে ভাগ করি, আমরা শুধুমাত্র 1 ভাগ বেশি পড়াশোনা করি, এই ভাগটা, সেটা কি গ্রামার পার্টটা। মানে আমরা মনে করি যে আমাদের গ্রামার পার্ট কমপ্লিট মানে ইংরেজি কমপ্লিট। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রবলেম। তো এই প্রবলেমটা তুমি যদি দূর করতে পারো, যদি মনে করো যে এইটা হইলো শুধুমাত্র একটা ইংরেজির অংশ, একটা পার্ট, বাট এটা ফুল ইংরেজি না গ্রামারটা, এটা তোমাকে অ্যাডমিশনে বুঝতে হবে। এখন দেখো বিভিন্ন সমস্যাগুলো হয় এই গ্রামার অংশে এসেও। 1 নম্বর সমস্যা হইলো আমরা বিভিন্ন টাইপের বই পড়ি, তার মধ্যে 1 নম্বর প্রবলেম আমি যদি লিখে দিই সেটা হলো ব্যারেনস্টফেল এবং ক্লিফস্টফেল, এইগুলো ইংলিশ ভার্সনে তুমি পড়তে যাওয়া। একটা জিনিস খেয়াল করো, ইংরেজির জন্য গ্রামার মাস্টার বইয়ের বিকল্প বই আসলে বাংলাদেশে ওইভাবে শুদ্ধ বই, হ্যাঁ, সব কিছু মেলায় নাই বললেই চলে। তো সেই মাস্টার বইয়ে তুমি যদি কন্টেন্টগুলো খেয়াল করো তাইলে কিন্তু মানে গ্রামারের আর দুনিয়াতে এমন কিছু নাই যা এই বইয়ের মধ্যে নাই, হ্যাঁ, মানে সব কিছুই আছে এটাতে। তো তুমি আলাদা করে ব্যারেনস্টফেল ক্লিফস্টফেল পড়া তোমার ইংরেজি ভার্সনে পড়ার প্রয়োজন নেই। অনেকে বলো যে চট্টগ্রামে ব্যারেনস্টফেল ক্লিফস্টফেল থেকে প্রশ্ন আসে, আসে অবশ্যই, কিন্তু ওই প্রশ্নগুলো মাস্টার থেকেও সবগুলাই তুমি কারেক্ট করতে পারবা। ওকে, তো এই জন্য ব্যারেনস্টফেল ক্লিফস্টফেল আরও অন্যান্য বই, বিভিন্ন প্রকাশনী বই না পড়ে এক সেট মানে একটা বই শুধুমাত্র পড়বা ইংরেজির জন্য মাস্টার, ওই বইটাকে বেস করে ওইটা আগে শেষ করে তারপরে টাইম থাকলে তুমি ব্যারেনস্টফেল ক্লিফস্টফেল পড়ো, এবং পড়লেও সেটা বাংলা ভার্সনে পড়বা, ইংলিশ ভার্সনে পড়বা না। তাইলে দেখবা গ্রামার অংশে তুমি কনফিডেন্স পাচ্ছ। তুমি যখন এক বই থেকে আরেক বইয়ে শিফট করবা, কোচিংয়ের শিটে শিফট করবা, তখন তোমার পড়তে প্রবলেম হবে। তোমার কোচিংয়ের শিটে যাই থাক না কেন, তুমি গ্রামার বইটা বের করবা, কোচিংয়ে যে টপিক ন্যারেশন পড়াইছে তুমি এই গ্রামার বই থেকে প্র্যাকটিস করবা করে কোচিংয়ের শিটের দেখবা অধ্যায়ের শেষে প্রশ্ন আসে, সেগুলো দেখবা কারেক্ট করতে পারো কিনা। যদি পারো মনে করো তাহলে কোচিংয়ের শিট তোমার আর প্রয়োজন নাই। আবার কোচিংয়ের শিটগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি করা হয়, একটু বেশি টাইপের কমপ্লেক্স টাইপের প্রশ্ন, ক্রিয়েটিভ প্রশ্ন দিয়ে, কিন্তু ওগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসে না। সেই জন্য তুমি এই জিনিসটা মাথায় রাখলে ইংরেজি গ্রামার অংশে ভালো করতে পারবা। ওকে, এখন দেখো মেইন প্রবলেম হইলো ইংলিশ লিটারেচার আর হচ্ছে ইংরেজি প্রথম পত্রে। তো আমি মনে করি ইংরেজি লিটারেচার খুবই সহজ একটা অংশ। এটার পিছনে যদি কেউ একদিন সময় দেয়, একদিন ফুল একদিন, তাইলে ওর আর কিছু করা লাগবে না। আমি তোমাকে একটা সহজ ওয়ে দেখায় দিচ্ছি। তুমি আমাদের এই যে নির্ভরের ইউটিউব চ্যানেলে আসবা, এই যে এটাতে ইউটিউব চ্যানেলে আসবা, আসার পরে এই যে প্লেলিস্ট অপশন থেকে তুমি দেখবা আমাদের একটা প্লেলিস্ট আছে, এই যে এটা এই প্লেলিস্টটাতে আসবা। ওকে, অথবা আমি যদি প্লেলিস্টে যাই, কোথায় গেল প্লেলিস্টটা, এই যে এটা, এই প্লেলিস্টটার মধ্যে আসবা। কি হইতেছে মানে এই প্লেলিস্টটার মধ্যে আসলেই তুমি ক্লাসগুলো পাবা। এই যে এটার মধ্যে এবার ঢুকবে, হ্যাঁ এবার হয়ে গেছে। দেখো এই যে এটার মধ্যে যদি তুমি আসো দেখতে পাবা এই যে এখান থেকে এই প্লেলিস্টটার মধ্যে কী কী ক্লাস আছে দেখো। এই যে এটাতে 3 ঘন্টা ইংরেজি লিটারেচার সব শেষ। এই ক্লাসটা দেখবে 1 লাখের বেশি স্টুডেন্ট করছে। তুমি যদি এইটা করতে পারো না, তাহলে ইংরেজি লিটারেচার থেকে যেখানেই যেমনি প্রশ্ন আসুক না কেন তুমি কোনোদিনও আটকাবা না। আমি নিজে ইংলিশ লিটারেচার, যাদের জাহাঙ্গীরনগর টার্গেট তারা কিন্তু ইংলিশ লিটারেচার খুবই ভালো করে বা পড়ে। তো আমি যখন জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমি যেভাবে পড়ছি, যতটুকু পড়ছি, যে জায়গা থেকে যেগুলা দরকার, হ্যাঁ সবগুলার একটা গোছানো আমার নোট ছিল। সেই নোটটাই এটা একটা ক্লাস মনে করতে পারো। এটা আমার 6 মাসের পরিশ্রম, বা ধরো আমি যতদিন ধরেই পড়ছি সেটার একটা পরিশ্রমের একটা আউটপুট, সেটা তোমাকে আমি 3 ঘন্টায় বুঝাই দিছি। তুমি এতটুকু পড়লে ওই 6 মাসে আমি যেগুলা মানে সাফারিংস গেছে বা আমার যেগুলা সমস্যার মধ্যে ফেস করছি সেগুলা তুমি ফেস করবা না লিটারেচার পড়তে। সেইটা হচ্ছে ক্লাস। এখানে আরও ক্লাস আছে। এবং দেখো ইংরেজি গ্রামারে তুমি যদি ভালো করতে চাও, এখানে 27 ঘন্টা 40 মিনিটে এইখানে সবগুলা টপিকের উপরে ক্লাস আছে। তুমি কোন টপিকে চাও, যে টপিক চাও সেই টপিকের মানে তুমি যা চাও সবই ক্লাস এখানে তুমি পাবা। এবং সেগুলো বিগত সালের প্রশ্ন সলভ বলো, সেটার উপরে একটা ক্লাস। এটাও দেখবা অনেকে দেখে ফেলছে, 85-86 হাজার স্টুডেন্ট। তো এইভাবে তুমি যদি পড়তে পারো তাইলে তোমার ইংরেজিতে আর কখনো কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, এটা গেল হচ্ছে ইংরেজির বিষয়, ইংরেজির গ্রামার আর এই বিষয়। এখন দেখো মেইন আর একটা প্রবলেম হইলে সেটা হইলে যে ভোক্যাব পার্ট, মানে মুখস্থ যে 7-8টা টপিক। তো ওইটার জন্য আমার সাজেশন থাকবে মাস্টার বই থেকে বিগত সালের প্রশ্ন পড়লেও তুমি কমন পাওয়া। বাট ইদানিং একটু কম হচ্ছে, কারণ মাস্টার বইটাকে আপডেট করা হয়নি। তো যদি আপডেট করা থাকতো তাইলে এই বইয়ের মানে দিয়েই কাভার হয়ে যায় তো মুখস্থ পার্টটা। তো এটার জন্য এটাতে মেবি 2019-20 সালের পর আর কি কাভার হয়নি, লাস্ট মানে অ্যাড করা হয়নি। 2026 সাল পর্যন্ত এইখানে যে 6-7 বছর হয়ে গেল, এই 6-7 বছরের প্রশ্নগুলো আসলে এখানে অ্যাড হয়নি। ওকে, তো এই জন্য আমরা এই যে তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হও তাদেরকে আমরা এই পিডিএফটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের গবেষণা করে তৈরি করা। এটা হচ্ছে আমরা গত অ্যাডমিশন থেকেই এটা তৈরি করতেছি, এটা থেকে ফুল কমন চলে আসে। মানে এটা হচ্ছে
1991-92 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত লাস্ট 35 বছরে যত প্রশ্ন আসছে প্রত্যেকটা টপিকের সেগুলোকে মার্কিং করে করে এখানে করা আছে এবং এটা এমনভাবে তৈরি করা এটার সাথে কানেক্ট করে তোমরা আমাদের এক্সামগুলো দিতে পারবা। হ্যাঁ, আমরা সেইভাবে এগুলোকে ডিজাইন করছি। এই যে এক্সাম ব্যাচে তুমি যদি আসো, এই যে মুখস্থ ভিত্তিক লেকচারে এক্সাম, হ্যাঁ, ইংরেজি মেমোরাইজিংয়ের তোমাকে আমি একদিন একটা পড়া দিব, সেই পড়ার অংশটুকু তুমি এইখান থেকে মুখস্থ করে করে তুমি মানে এক্সাম দিবা, তাইলে বুঝতে পারবা কতটুকু পড়া হইতেছে কতটুকু হইতেছে না। সেই যে জিনিসগুলো এগুলো তোমরা কিন্তু আমাদের পেইড ব্যাচের মধ্যে পাবা। ওকে, তো এই পেইড ব্যাচটা সম্পর্কে একটু বলি। যখন কথা আসলো, এটা শুরু হবে হচ্ছে আমাদের 16 তারিখ থেকে, আগামী 16 জুলাই থেকে। হ্যাঁ, তো ভর্তির জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা বা পুরো ডিটেলসটাও তোমরা পাবা। এটাতে কি পাবা? এটাতে লাইভ ক্লাস প্লাস হচ্ছে এক্সাম সব কিছুর কম্বো পাবা। এবং এটা হচ্ছে আমার জীবনের প্রথম প্রাইভেট ব্যাচ, মানে আমি এটাকে প্রাইভেট স্টাইলে পড়াবো, মোটামুটি সব সাবজেক্টের ক্লাস আমি নেব। এবং আরেকটা কথা, এটাই হইলো আমাদের শেষ ব্যাচ, মানে এরপরে আমাদের আর কোনো অ্যাডমিশনের ফুল কোনো ব্যাচ আসবে না, এরপর সব সাইকেল সিস্টেমে শুরু হবে। সো এই জন্য তুমি চাইলে এটাতে ভর্তি হয়ে বাংলা, ইংরেজি, জিকে সব ভার্সিটির জন্য যা যা লাগে, হ্যাঁ, এবং জাহাঙ্গীরনগরের জন্য ম্যাথ আইকিউ সব কভার করতে পারবা। সব মেলায় 2000 টাকা তোমার ফি। ওকে, তো সাইকেল সিস্টেমটা কেমন হবে? এই যে এইখানে দেখো, এই যে এটার মধ্যে এই যে এক্সামের যে ফিচারগুলো আছে, হ্যাঁ, এই যে এক্সামের যে ফিচারগুলো আছে সবগুলাই তোমরা পাওয়া, মক পরীক্ষা, এগুলা সব অ্যাক্সেসই তোমাদেরকে দেওয়া হবে। সো এইভাবে আমাদের মানে তোমরা যারা চাও ভর্তি হইতে পারো। সাইকেল সিস্টেমটা কেমন? প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে প্রাইভেট ব্যাচ। হ্যাঁ, এটা হলো সাইকেল। যেমন ইংরেজি গ্রামারের জন্য আলাদা, বা ইংরেজি অংশের জন্য আলাদা, বাংলাদেশ আন্তর্জাতিক জিকের জন্য আলাদা, এরকম আলাদা ব্যাচ। যার যেটা প্রয়োজন সে সেটাতে ভর্তি হবে। ওটা এখনই আসবে না, পরে আসবে। তো এইটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটা লাস্ট ব্যাচ। তো যারা যারা কম টাকার মধ্যে একটা ফুল সার্ভিস পেতে চাও, এটা তাদের জন্য। আর সাইকেল সিস্টেম হইলে তোমার এক একটা কোর্স 1500-1400 করে কেনা লাগবে এক একটা সাবজেক্টের, আর এটাতে সব সাবজেক্ট মেলায় 2000। তো আমি আবার বলতেছি, যাদের আসলে অ্যাকচুয়াল প্রবলেম, তারা এটাতে কম টাকায় ভর্তি হয়ে যাও। আর নেক্সট টাইমে আসলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাকে 1500 করে ভর্তি হইতে হবে। তো এটা হচ্ছে এটার ফিচার। তো যাই হোক, তোমরা যারা যারা চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আরও পুরো ডিটেলসটা দেখতে পারো, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনটা চেক করলেও পুরো ডিটেলস তুমি পাবা। ঠিক আছে, তাহলে এটাই। আল্লাহ হাফেজ। আশা করি তোমার ইংরেজিটা কীভাবে পড়তে হয় এই আইডিয়াটা তুমি পাইছো, এবং কোন জায়গাগুলো কোথা থেকে তোমার পড়া উচিত এটাও তুমি জেনে গেছো। আল্লাহ হাফেজ, বাই বাই।